দরকার। অনেকেই কমেন্ট করেছেন শেয়ারটি সম্পর্কে নিয়ে, কারণ আসলে শেয়ারটির সাথে আপনাদের পরিচিত আছে। এই সফটওয়্যারটি আপনারা অনেকেই না, যত অ্যান্ড্রয়েড ইউজারকারী আছেন সবাই কিন্তু এই সফটওয়্যারটি ইউজ করে থাকেন। এই সফটওয়্যারটি এই শেয়ারইট সফটওয়্যারটি ফাইল দেওয়া, ট্রান্সফারের ক্ষেত্রে দেওয়া এবং নেওয়ার ক্ষেত্রে খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার বর্তমান বিশ্বের। তো এই সফটওয়্যারটি সবার ফোনে আমি আশা মনে করি যে মনে হয় রয়েছে, কারণ যারা জানেন না তারাও কিন্তু এখন সম্প্রতি এই শেয়ারইট সফটওয়্যারটি ব্যবহার করেন। এটির পূর্বে নাম ছিল এনিশিয়ার, লেনোভো এনিশিয়ার। তো লেনোভো কোম্পানির একটি মাল তো তৈরি, তো লেনোভো এনিশিয়ার নাম ছিল, সেটা পরবর্তীতে নামকরণ হয়েছে শেয়ারইট। তো শেয়ারইট দিয়ে আমরা ফাইল আদান প্রদান করে থাকি এবং ল্যাপটপও অনেকে ইউজ করে থাকি শেয়ারইট। তো শেয়ারইটের গোপন সূত্র বলতে, যারা মোবাইল ইউজ করে থাকেন তারা জানেন না যে অনেকের আছে ফোন মেমোরিতে চলে যায়। তো ফোন মেমোরিতে যাওয়ার ফাইল চলে যায়, যার কারণে আপনার ফোন মেমোরির জায়গা কম থাকার কারণে এক সময় ফোন মেমোরিতে জায়গা থাকে না, আপনাদের ঝামেলা পোহাতে হয়। তো সেই ঝামেলা থেকে কিভাবে আপনারা পরিত্রাণ পাবেন সেই বিষয় নিয়ে আজকে টিউটোরিয়ালে আলোচনা করব। এছাড়াও আরও কয়েকটি বিষয় থাকবে। তো এটাই বিশেষ করে প্রধান কারণ হচ্ছে, কারণ এটার জন্য অনেকেই কমেন্ট করেছেন যে ভাই আমার শেয়ারেটের ফাইল ফোন মেমোরিতে চলে যায়, ফোন মেমোরিতে জায়গা কম থাকার কারণে সমস্যা হচ্ছে। তো আসলে এটি একদম সিম্পল একটি বিষয়। তো আপনি এখানে আসবেন, আসার পর এখানে আপনার একটি ছবি অথবা এই আইকনটি দেখতে পাবেন এই কর্নারতে। তো আপনি এখান থেকে আইকনটিতে ক্লিক দিবেন, দেওয়ার পর আপনি নিচে যাবেন সেটিংসে ক্লিক দেবেন। দেওয়ার পর এই পেজটি আপনার সামনে আসবে। এখানে আপনি জেনারেলের নিচেই স্টকার লোকেশন বরাবর এখানে দেখতে পাবেন একটি অপশন লেখা রয়েছে এসডি কার্ড। তো আপনি অপশনটিতে ক্লিক দেবেন, দেওয়ার পর এখানে দেখুন আপনার সিস্টেমটা রয়েছে। তো এখানে এসডি কার্ড শেয়ার ইট এই অপশনটিতে আপনি এখানে টিক দিয়ে দেবেন। এখানে আপনার এসডি কার্ডে মার্ক করে দেবেন, তাহলে এখান থেকে যত ফাইল নেবেন আপনি সমস্ত ফাইলগুলো আপনার মেমোরি কার্ডে যাবে। দেখুন এর নিচেরটা কিন্তু ফোন মেমোরি আমার, তো আপনার উপরেও থাকতে পারে ফোন মেমোরি, সেটা বড় বিষয় না। বড় বিষয় আপনি আপনার ফোন মেমোরি যেখানে থাকুক না কেন আপনি এসডি কার্ড বরাবর এটা টিক দিয়ে দেবেন। জাস্ট এখানে টিক দিলে ওকে করলে টিক হয়ে যাবে। তো জাস্ট এটাই হচ্ছে সিস্টেম। তো এই একটি বিষয় গেল। 2 নম্বর যে বিষয়টি থাকছে সেটি হচ্ছে শেয়ার ইট অন করলে যদি কেউ ফোনে ডাটা ইউজ করছে, ইন্টারনেট ব্যবহার করছে, যদি আপনি তার কাছ থেকে নেট কানেকশন নিয়ে আপনি চালাতে চান, যে আপনার তার নেট নিয়ে আপনি ইউজ করবেন, আপনি কোনো মেগাবাইট খরচ করবেন না, সেক্ষেত্রে আপনি যে নেট ইউজ করছে তার পাশে যাবেন, যে গিয়ে বলবেন যে আমার শেয়ার ইটে একটু প্রবলেম আছে ভাই, দিয়ে শেয়ার ইটে একটা ফাইল ট্রান্সফার করি। তো সে দেখবেন অবশ্যই ফাইল ট্রান্সফার করতে দেবে। তো ফাইল ট্রান্সফার করার পরপরই আপনার ওয়াইফাই অপশনটি চালু হয়ে যাবে। ওয়াইফাই অপশনটি চালু হয়ে যাওয়ার পর আপনি নেট ইউজ করতে পারবেন ফ্রিতে। তো এছাড়া আপনি আরও একটি প্রবলেম হয়ে থাকে, যেটি কি আমরা বলে থাকি যে আপনার ফোন থেকে অনেক সময় অনেকেই অনেক ফাইল নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পর আপনি কিন্তু বুঝতে পারেন না সে কি ফাইল নিয়ে গেছে। তো এটা আপনি জানার জন্য আপনি এখানে এই অপশনটি, এই বারে যে অপশনটি থাকে এখানে এই ঘড়ি অপশন, এই ঘড়ি অপশনটিতে ক্লিক দেবেন। দেওয়ার পর আপনি হিস্টোরিতে ক্লিক দেবেন। দেওয়ার পর আপনি যত ফাইল ট্রান্সফার করেছেন সমস্ত ফাইলগুলি এখানে দেখাবে, যেগুলো গেছে এবং ট্রান্সফার ফেল হয়েছে। দেখুন এগুলো ফেল হয়েছে দেখাচ্ছে। তো আপনি এই পর্যন্ত যত ফাইল ট্রান্সফার করেছেন সবগুলো এখানে আপনি দেখতে পাবেন এবং দেখবেন যে সে আপনার কোনো গুরুত্ব ফাইল নিয়ে গেছে কিনা চুরি করে। তো এই 3টি টিপস আজকে দিলাম। তো এর পরবর্তী টিউটোরিয়ালে আরও নতুন টিপস নিয়ে আসবো, ততক্ষণ সঙ্গে থাকবেন। এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিতে কমেন্ট করবেন এবং লাইক দেবেন, শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এটা আমার কথা। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই।